এই যে ইকরার বান্ধবীরা, কিন্তু কোনো মানুষ যদি মৃত্যুর 2-4 দিন আগে যদি তার বিকাশ অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, ফোনের পাসওয়ার্ড এগুলো বান্ধবীদের সাথে শেয়ার করে দিয়ে যায়, তার মানে কি দেয়ার ইজ সামথিং রং, সে একটা দুর্ঘটনা ঘটাবে, তাই না? এই কেয়ারিং বান্ধবীগুলা কি কারণে তখন তার গার্জিয়ানকে একটাবার ইনফর্ম করলো না, আমাকে কেন একটাবার ইনফর্ম করলো না? এবার নেপাল থেকে ইকরার বান্ধবীদের নিয়ে মুখ খুললেন অভিনেতা জাহের আলভি। তিনি দাবি করেন ইকরা মৃত্যুর 2 দিন আগে তার বিকাশ, নগদ, ব্যাংক অ্যাকাউন্ট এবং বিভিন্ন আইডির পাসওয়ার্ড তার কয়েকজন ঘনিষ্ঠ বান্ধবীর কাছে দিয়ে গিয়েছিলেন। আলভির প্রশ্ন, যদি ইকরা এমন কিছু করতে পারে বলে আগে থেকেই তারা বুঝতে পারে, তাহলে তারা কেন বিষয়টি পরিবারের কাউকে জানাননি? আলভি বলেন, আমাকেও তো জানাতে পারত, কিন্তু তারা তা করেননি। এমনকি ইকরার বান্ধবীদের উপরও দোষ চাপান তিনি। আলভির ভাষ্য অনুযায়ী ইকরার 3 জন ঘনিষ্ঠ বান্ধবী আছে, আর তারা প্রত্যেকেই জীবনে বড় ধাক্কা খেয়েছেন এবং ডিভোর্সি। তাদের কথাতেই নাকি ইকরা অনেক সময় প্রভাবিত হতো এবং সংসারে অশান্তি আরও বেড়ে যেত। তবে অনেকের মতে আলভির এই যুক্তি খুব একটা গ্রহণযোগ্য নয়, কারণ ইকরা নাকি প্রায়ই আলভিকে বলতেন তিথির সঙ্গে কাজ না করতে এবং তাকে নিয়ে নেপালে না যেতে। এমনকি তিথিকেও নাকি একাধিকবার মেসেজ করেছিলেন ইকরা। জানা যায় ইকরা আলভিকে জানিয়েছিলেন যে তিনি ডিভোর্স চান এবং আলভি যেন তিথিকে বিয়ে করে নতুন সংসার শুরু করেন। সবচেয়ে আলোচিত বিষয় হলো আলভির সঙ্গে ভিডিও কলে কথা বলার পর আত্মহননের সিদ্ধান্ত নেন ইকরা। এদিকে আলভি নিজেকে নির্দোষ দাবি করলেও অভিযোগ উঠেছে স্ত্রীর মৃত্যুর পরও তিনি শেষ দেখা দেখতে আসেননি, এমনকি নিজের সন্তানকেও এখনো দেখতে যাননি। এসব ঘটনার মাঝে নেটিজেনদের একটি অংশ আলভিকে কিছুদিন চুপ থাকার পরামর্শ দেন।